সিলেট এলাকায় ভারতীয় পাহাড়ি নদীগুলোর প্রবাহ থেকে সময়ের সাথে সাথে বিপুল পরিমাণে পাথর বাংলাদেশের নদীতে এসে জমেছে এবং তা থেকেই গঠিত হয়েছে জাফলং, ভোলাগঞ্জ, বিছানাকান্দি কিংবা লোভাছড়ার মতো পাথর কোয়ারিগুলো। প্রথম দিকে পেশাদারভাবেই এই কোয়ারিগুলো থেকে পাথর উত্তোলন চলছিল। তবে পরিবেশ বিপর্যয় ও জনস্বাস্থ্যহানি ঠেকাতে আদালতের রিটের প্রেক্ষিতে 2014 সালে ক্রাশার বা বোমা মেশিনের মতো যন্ত্র ব্যবহার করে পাথর তোলার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। পরবর্তী পর্যায়ে 2016 সালে খনিজ সম্পদ মন্ত্রণালয় সিলেটের সকল কোয়ারি থেকে পাথর উত্তোলন সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে। 2018 সাল থেকে 2020 সালের মধ্যে সিলেটের 8টি পাথর কোয়ারিতে ইজারা দেওয়া বন্ধ হয়ে যায়। তারপর থেকে সিলেটের পাথর কোয়ারিগুলো খুলে দেওয়ার জন্য স্থানীয় ব্যবসায়ী, শ্রমিক ও ট্রাক মালিকরা বারবার দাবি জানাতে থাকে। দীর্ঘদিন পাথর উত্তোলন বন্ধ থাকলেও 2024 সালের 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে পাথরের ব্যাপক লুটপাট শুরু হয়। গত বছর আগস্টের পর থেকে এবছরের আগস্ট পর্যন্ত সিলেটের কোয়ারিগুলো থেকে হাজার হাজার কোটি টাকার পাথর লুটপাট হয়ে গেছে। প্রশাসনের নিয়মিত অভিযান সত্ত্বেও লুটপাট বন্ধ হয়নি। সরকার থেকে জানানো হয়, সিলেটের খনিগুলো থেকে অবাধে পাথর উত্তোলন চলতে থাকলেও সরকার এখান থেকে বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছিল। সে কারণে প্রায় 8 বছর বন্ধ থাকার পর 2025 সালের জানুয়ারিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সিলেটের পাথর কোয়ারিগুলোর উপর থেকে সকল নিষেধাজ্ঞা তুলে নেয়। তারপর থেকে সিলেট সহ সারা দেশে বন্ধ থাকা সকল পাথর ও বালু মহল থেকে অবাধে পাথর, বালু ও সাদা মাটি উত্তোলন শুরু হয়। পাথর উত্তোলন করা যেমন পরিবেশের জন্য ক্ষতিকর, একইভাবে দীর্ঘদিন পাথর উত্তোলন না করাও ক্ষতিকর। সেক্ষেত্রে নদীর নাব্যতা কমে যায়।